কি অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছো। আজকে ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়নে আমরা শুধুমাত্র আজকে গ্যাস সূত্র নিয়ে আলোচনা করব। মানে গ্যাস সূত্র যত খুঁটিনাটি বিষয় আছে, যেমন 6জন বিজ্ঞানী তারা হচ্ছে গ্যাস সূত্র নিয়ে কাজ করেছে, যেমন বয়েল, চার্লস, গেলসাক, অ্যাভোগাড্রো, গ্রাহাম, ডাল্টন। তোমরা এক নিঃশ্বাসে মুখস্থ রাখবা বয়েল, চার্লস, গেলসাক, অ্যাভোগাড্রো, গ্রাহাম, ডাল্টন, এইভাবে। দেন বয়েল যেটা বলছে সে হচ্ছে পি পি হচ্ছে সমানুপাতিক, মানে 1/v, মানে চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। ও বলছে যে চাপ হচ্ছে আয়তনের ব্যস্তানুপাতিক। চার্লস বলছে আয়তন তাপমাত্রার সমানুপাতিক। গেলসাক বলছে চাপ তাপমাত্রার সমানুপাতিক। অ্যাভোগাড্রো বলছে যে তার মানে গ্যাসের যে আয়তন সেটা হচ্ছে আর আমাদের হচ্ছে এন মানে কি, এন মানে হচ্ছে আমাদের মোল সংখ্যা। তো অ্যাভোগাড্রো বলছে যে আয়তন মোল সংখ্যা সমানুপাতিক, মানে যদি গ্যাসের আয়তন বাড়ানো হয় তাহলে মোল সংখ্যা বাড়বে। এরপর গ্রাহাম হচ্ছে সে হচ্ছে এই আর হচ্ছে আমাদের কি ব্যাপন হার, রেট অফ ডিফিউশন, ব্যাপন হার। তো ও বলছে যে ব্যাপন হার, আর ডি হচ্ছে তার ডেনসিটি মানে কি ঘনত্ব। ও বলছে যে গ্যাসের যে ব্যাপন হার সেটা হচ্ছে তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আর বিজ্ঞানী ডাল্টন বলছে কি পার্শিয়াল প্রেসার, মানে হচ্ছে পিপি যেটা সেটা হচ্ছে পার্শিয়াল প্রেসার। সে বলছে যে মানে প্রত্যেকটা গ্যাস কি করে আংশিকভাবে চাপ দেয়। ধরো একটা পাত্রে যদি আমরা অনেকগুলো গ্যাস রাখি, তাদের যে টোটাল যে চাপ প্রেসার সেটা হবে কি প্রথম গ্যাসের জন্য P1, দ্বিতীয় গ্যাসের জন্য P2, তৃতীয় গ্যাসের জন্য P3। ঠিক আছে, তিনটা গ্যাস আলাদা আলাদাভাবে প্রেসার দিবে। ওকে ফাইন। এখন বয়েলের সূত্র থেকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, বয়েলের সূত্র থেকে আমরা লিখতে পারি যদি নাকি আমরা P সমান সমান দিয়ে একটা K ধ্রুবক ধরি, তাহলে আসি কি P ইকুয়াল টু PV ইকুয়াল টু কত K। যেহেতু K সমানুপাতিক ধ্রুবক, তাহলে আমরা এটা লিখতে পারি যে P1 V1 ইকুয়াল টু P2 V2। তো সেম কাজটা আমরা এর জন্য করতে পারি, সেটা কি যেহেতু সমানুপাতিক আছে, তো আমরা এটাকে K ধরে যদি নিয়ে আসি এই পাশে, তাহলে আমরা লিখতে পারি V1 T1 ইকুয়াল টু P2 T2। তারপরে যদি P এর জন্য কাজ করি, তাহলে P এর জন্য কি লিখতে পারি P1 বাই T1 P2 বাই T2। ওকে ফাইন। আর আমরা এটার জন্য কি লিখতে পারি, এই সূত্রের জন্য V সমানুপাতিক এটার জন্য লিখতে পারি যে V1 বাই N1 V2 বাই N2। আমরা এইভাবে লিখতে পারি। এরপর আছে আমাদের কি ব্যাপন হার ঘনত্ব। এই সূত্রটা লিখতে গেলে তোমার হচ্ছে এইভাবে লিখতে হবে R1 বাই R2, যেহেতু আমার বর্গমূল আছে প্লাস ব্যস্তানুপাতিক, তো রুট ওভার দিয়ে আমরা এখানে লিখব D2 বাই D1, D2 বাই D1। আর পার্শিয়াল প্রেসারের সূত্র হবে P ইকুয়াল টু P1 P2 P3। অথবা এটাকে আরেকভাবে আমরা দেখি, যেটাকে আমরা অনুসিদ্ধান্ত হিসেবে দেখি। এই সূত্রটারই একটা অনুসিদ্ধান্ত আছে P ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 সরি P2 V2 প্লাস P3 V3। এর নিচে হচ্ছে আমরা কি দিব, আমরা P লিখতে পারি। ঠিক আছে, এই সূত্রটা আমরা দেখি যে মাঝে মাঝে কি আমাদের অনুসিদ্ধান্ত হিসেবে আসে। তো এটা ছিল আমাদের কি টোটাল গ্যাস সূত্র। আর এই গ্যাস সূত্রগুলো দিয়ে কিন্তু আমাদের নরমালি কি পরীক্ষাতে ম্যাথ আসে। তো আমরা চেষ্টা করব যে ম্যাথ আসলে যেন আমরা সলভ করতে পারি, এগুলো দিয়ে আসে। তো এখন আমরা জানবো আদর্শ গ্যাস সম্পর্কে। আদর্শ গ্যাসকে আমরা নরমালি সরকারি সূত্র বলি, PV ইকুয়াল টু nRT। সরকারি সূত্র বলি কেন, এখানে মোটামুটি সব জায়গাতে এই সূত্রটা ইউজ করবো। এই চ্যাপ্টার যতগুলো স্টেপ মানে ম্যাথ করবো, এবার মোটামুটি PV ইকুয়াল টু nRT কাজে লাগতেছে। ওই ফিজিক্সে তাপগতিবিদ্যা করো, আর ফিজিক্সের হচ্ছে এই সরি কি বলো এটা, হ্যাঁ কেমিস্ট্রি হচ্ছে যদি আদর্শ পরিবেশ রসায়ন যদি করো, তাহলে দেখবা যে এই PV ইকুয়াল টু nRT প্রায় সব জায়গায় কাজে লাগতেছে। আচ্ছা, PV ইকুয়াল টু nRT হচ্ছে আদর্শ গ্যাস সূত্র। এখানে আমার যে PP হচ্ছে প্রেসার, B হচ্ছে আয়তন, N হচ্ছে মোল সংখ্যা, T হচ্ছে তাপমাত্রা। কিন্তু আর যেটা আর সম্পর্কে নতুন জানবে এটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক। তাহলে আর সম্পর্কে আমরা জানতে পারলাম কি আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। এটা একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে জানাবা লিখে যে ভ্যালু আসলে আর এর এক্সাক্ট ভ্যালুটা কত। দেখো, আর এই যে PV ইকুয়াল টু nRT বাস্তবে কিন্তু কোনো গ্যাসই মানে আদর্শ না। বাস্তবে গ্যাসগুলো একটু অন্যরকম। দেখবা যে একটু মানে যখন আমরা সামনে যাব দেখবো যে গ্যাস কিন্তু আসলে কি বলে আদর্শ গ্যাস বলতে কিছু নাই।
ঠিক আছে? বাস্তব গ্যাস তার সমীকরণ কি? বাস্তব গ্যাস সমীকরণ হচ্ছে এরকম জিনিসটা, p প্লাস n স্কয়ার বাই n স্কয়ার a বাই v স্কয়ার ইনটু v মাইনাস nb ইকুয়াল টু nRT। এটা হচ্ছে আমার কি বাস্তবে যে গ্যাস আছে সেই গ্যাস সূত্র। এটা কেন হয় আমরা পরবর্তী যখন ক্লাস নিব তখন এটা জানাবো যে কি জন্য এই সূত্রটা, এটা থেকে এটা কেন ইউজ করা হয়েছে। কারণ বিজ্ঞানীরা অবশ্যই দেখছে যে আদর্শ গ্যাস কিন্তু প্রকৃতিতে আদর্শ গ্যাস কিছুই নেই, এই জন্য তারা হচ্ছে এখানে বাস্তব গ্যাস সূত্র ডেভেলপ করছে, এই জন্য নাম হয়েছে বাস্তব গ্যাস সূত্র। মানে এটা হচ্ছে মিথ্যা, এটা হচ্ছে সত্য। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আর এর মানটা কি অবশ্যই লিখে জানাবা। ঠিক আছে, আজকে যদি জানাও আমি হচ্ছে দেখবো যে কে কে ভিডিওতে এটা কমেন্ট করছো। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা পরবর্তী ক্লাসগুলো দিব। পরবর্তী ক্লাস কোনটা বিকল্প নিলে ভালো হয় তোমরা কমেন্ট সেকশনে জানাও। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।